বাগদাদের এক ছোট্ট গ্রামে রাশেদ নামে এক যুবক বাস করত। গ্রামটি ছিল খুব শান্ত। চারদিকে খেজুর গাছ, ছোট ছোট কাঁচা রাস্তা আর দূরে একটি পুরনো মসজিদ। গ্রামের মানুষ ছিল আল্লাভীরু। ফজরের আজান উঠলেই সবাই মসজিদের দিকে ছুটে যেত। কিন্তু রাশেদ ছিল সবার থেকে আলাদা। সে দুনিয়ার আনন্দ, হাসি তামাশা আর বন্ধুদের আড্ডা নিয়েই ব্যস্ত থাকত। নামাজ পড়ার কথা বললে সে হেসে উড়িয়ে দিত। তার মা প্রায়ই বলতেন, বাবা, দুনিয়ার জীবন খুব ছোট, আল্লাহকে ভুলে যেও না। কিন্তু রাশেদ বলতো, আম্মা, এখন তো বয়স আছে, বুড়ো হলে সব ঠিক করে নেব। রাশেদের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। মা কষ্ট করে তাকে বড় করেছেন। তিনি চাইতেন ছেলে একজন ভালো মানুষ হোক, কিন্তু রাশেদ দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছিল। একদিন সন্ধ্যায় গ্রামের মসজিদের ইমাম সাহেব সবাইকে একটি কথা বললেন। তিনি বললেন, মানুষ যখন দুনিয়ার লীলা খেলায় ডুবে যায়, তখন সে নিজের মৃত্যুকেও ভুলে যায়। সবাই চুপচাপ শুনছিল, কিন্তু রাশেদ বন্ধুদের সাথে হাসাহাসি করছিল। সেই রাতেই আকাশে কালো মেঘ জমল, প্রবল বাতাস চলছিল, দূরে দূরে বজ্রপাত হচ্ছিল। গ্রামের মানুষ দ্রুত ঘরে ফিরে যাচ্ছিল, কিন্তু রাশেদ তখনও বন্ধুদের সাথে গল্প করছিল। রাত গভীর হলে সে বাড়ির দিকে হাঁটতে লাগল। রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ সে রাস্তার পাশে একটি বৃদ্ধ লোককে বসে থাকতে দেখল। বৃদ্ধের কাপড় ভিজে গেছে, তিনি খুব দুর্বল দেখাচ্ছিলেন। বৃদ্ধ কাঁপা কণ্ঠে বললেন, বাবা, একটু পানি হবে? অনেক দূর থেকে আসছি। রাশেদের ব্যাগে পানির বোতল ছিল। সে কিছুক্ষণ বৃদ্ধের দিকে তাকিয়ে রইল, কিন্তু তখনই তার বন্ধুরা হাসতে হাসতে বলল, চল চল, এত ঝামেলায় যাস না। রাশেদও হাসল, তারপর বলল, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে সে চলে গেল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ প্রচণ্ড বজ্রপাত হল। পুরো আকাশ কেঁপে উঠল। ভয় পেয়ে রাশেদ দৌড়ে একটি পুরনো মসজিদের ভেতরে ঢুকে পড়ল। মসজিদের ভেতর খুব শান্ত ছিল। শুধু একজন বৃদ্ধ ইমাম ধীরে ধীরে কুরআন তিলাওয়াত করছিলেন। রাশেদ ভেজা কাপড় দাঁড়িয়ে শুনতে লাগল। হঠাৎ ইমাম সাহেব এই আয়াত পড়লেন, দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া কিছুই নয়। এই আয়াত শুনে রাশেদের বুক কেঁপে উঠল। কেন জানি তার মনে সেই বৃদ্ধ লোকটির মুখ ভেসে উঠল। বজ্রপাতের আলোয় মসজিদের দেয়াল আলোকিত হচ্ছিল, আর রাশেদের মনে হচ্ছিল যেন আল্লাহ তাকে সতর্ক করছেন। পরদিন সকালে পুরো গ্রামে একটি খবর ছড়িয়ে পড়ল। রাতে রাস্তার পাশে এক অসুস্থ বৃদ্ধ সাহায্য না পেয়ে মারা গেছেন। এই খবর শুনে রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল সেই বৃদ্ধ লোকটিই ছিল যাকে সে সাহায্য করেনি। রাশেদ দৌড়ে সেই জায়গায় গেল। সেখানে শুধু একটি পুরনো লাঠি পড়েছিল। সে লাঠিটি হাতে নিয়ে কাঁদতে লাগল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। বারবার তার কানে ভেসে আসছিল, দুনিয়ার জীবন তো খেয়াল তামাশা ছাড়া কিছুই নয়। সে বুঝতে পারল মানুষ দুনিয়ার আনন্দে এত মগ্ন হয়ে যায় যে কখন মৃত্যুর ডাক চলে আসে তা টেরও পায় না। পরদিন ফজরের আজানের আগেই রাশেদ মসজিদে পৌঁছে গেল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যে ছেলে কখনো নামাজ পড়ত না, সে আজ সবার আগে মসজিদে এসেছে। ধীরে ধীরে রাশেদের জীবন বদলে গেল। সে গরিবদের সাহায্য করতে লাগল, মায়ের খেয়াল রাখতে লাগল এবং গ্রামের তরুণদের বলতো, ভাই, দুনিয়ার আনন্দ সাময়িক, মানুষ একদিন সব ফেলে আল্লাহর কাছেই ফিরে যাবে। বহু বছর পরে গ্রামের মানুষ যখন নতুন তরুণদের শিক্ষা দিত, তখন তারা রাশেদের গল্প বলতো। তারা বলতো, একটি রাত, একটি আয়াত আর একটি ভুল এক যুবকের পুরো জীবন বদলে দিয়েছিল। শিক্ষা: দুনিয়ার লীলাখেলা মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু যে ব্যক্তি সময় থাকতে নিজের ভুল বুঝতে পারে, আল্লাহ তার জন্য তওবার দরজা খুলে দেন।